কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। গতকাল সংসদে বন্দে মাতারাম সংক্রান্ত যে বক্তৃতা তার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1875 সালে বন্দে মাতারাম লিখেছিলেন সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং তারই 150 বছর পূর্তি উপলক্ষে আগামী বছর জুড়ে, এই পুরো একটি বছর জুড়ে বন্দে মাতারামের 150 বছর পূর্তি উপলক্ষে নানা রকম কার্যক্রম হবে, এবং তারই সূচনা হিসেবে সংসদে প্রায় 10 ঘন্টা ধরে এই সংক্রান্ত বিষয়ে বক্তৃতা হয়, যাতে প্রথম বক্তৃতা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সেখানেই বন্দে মাতারাম সম্পর্কে বলতে গিয়ে কখনো বঙ্কিম দা, কখনো স্বাধীনতা সংগ্রামী পুলিন বিহারী বলতে গিয়ে পুলিন বিকাশ, কখনো মাস্টারদা সূর্য সেনকে মাস্টার বলে বাঙালিদের সম্পর্কে তার যে বক্তব্য সে সম্পর্কে ঠিক কোনটা বলা উচিত তিনি যে সেই সম্পর্কে সম্পূর্ণ অবগত নন সেটাই প্রকাশ্যে চলে এলো। এবং যে কারণে বিরোধী রাজনৈতিক দল হিসেবে, কেন্দ্রের বিরোধী রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করার জন্য আরও একটি হাতিয়ার পেয়ে গেল। কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনারা শুনেছেন সকলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে বলতে যান, সেই সময় তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বারবার বলার সময় বঙ্কিম দা বলে ফেলেন, এবং তিনি দুবার বলার পরেই তার বক্তৃতার একেবারে শুরুর দিকে মিনিট 20-22 মাথায় এই বক্তব্য যখন তিনি রাখেন, সঙ্গে সঙ্গে আপত্তি জানান তৃণমূল সাংসদ সৌগত রায়। তীব্র আপত্তি জানিয়ে তিনি বলেন যে বঙ্কিম দা বাঙালিরা যদি তাদের থেকে বয়োজ্যেষ্ঠ হয় বা এমনি অপরিচিত ব্যক্তিকেও দাদা বলে সম্বোধন করে থাকেন, কিন্তু সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বকে দাদা বলাটা বাঙালি সংস্কৃতিতে কখনোই যায় না, এবং সেক্ষেত্রে তাকে বঙ্কিম বাবু সম্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী। এবং তারপরেই সে কথা মেনে নিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী, এবং তিনি বলেন যে সৌগত রায় যে বক্তব্য রেখেছেন তার যে অনুভূতি তাকে তিনি সম্মান জানান, এবং পরবর্তী পর্যায়ে তিনি বঙ্কিম বাবু বলেন। কিন্তু মুশকিল হয় তারপরে স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের কথা বলতে গিয়ে পুলিন বিহারী দাসকে পুলিন বিকাশ দাস বলেন, এবং তারও পরবর্তী সময় যে মাস্টারদা সূর্য সেন চট্টগ্রাম অস্ত্রাগার কাণ্ডে যাকে গ্রেপ্তার করে শেষ পর্যন্ত ফাঁসি দিতে গিয়েছিল ব্রিটিশ সরকার, সেই মাস্টারদা সূর্য সেন তিনি যে তার শেষ চিঠিতেও বন্দে মাতারাম লিখেছিলেন, সেই প্রসঙ্গ উল্লেখ করতে গিয়ে মাস্টার সূর্য সেন বলেন। সম্ভবত এটাও হতে পারে যে তিনি সৌগত রায়ের কথা মাথায় রেখেই আর দ্বিতীয়বার মাস্টারদা বলা সাহস পাননি। আবার এমনও হতে পারে তিনি জানেন না যে মাস্টারদা সূর্য সেন বলাটাই হয়তো আমাদের কাছে সেই নামেই তিনি পরিচিত। তিনি মাস্টারদা বলেই তার চারপাশের মানুষজনের কাছে পরিচিত ছিলেন সেই সময়। তিনি সেই মাস্টারদা সূর্য সেনকে মাস্টার সূর্য সেন বলে গিয়েছেন। ফলে এই তিনটি বিষয় বাদ দিলে অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বক্তৃতায় বারংবারই বাংলা সম্পর্কে তিনি যা বলতে চেয়েছেন, বাংলায় স্বাধীনতা আন্দোলন এবং বন্দে মাতারামের যে প্রয়োগ বা ব্যবহার এই স্বাধীনতা আন্দোলন জুড়ে, সেই কথা বারংবারই তার মুখে উঠে এসেছে। কিন্তু এই তিনটি জায়গায় তিনি যে ভুল করেছেন সেই বিষয়টিকে অবশ্যই হাতিয়ার করছে বিরোধী রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস। তাদের বক্তব্য সংসদে দাঁড়িয়ে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও বলেছেন যে ভুলগুলো করেছেন প্রধানমন্ত্রী, বাংলার মানুষ তাকে ক্ষমা করবে না, এবং তৃণমূল কংগ্রেসের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। এবং এক্ষেত্রেই যে বিজেপি বহিরাগত রাজনৈতিক দল আমাদের রাজ্যের জন্য এই স্লোগানটা আরও বেশি করে সামনে আনতে এই তথ্য বা এই দৃষ্টান্তগুলো কিন্তু আরও বেশি করে তৃণমূল কংগ্রেস আগামী দিনে ব্যবহার করবে, এমনটাই বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তাদের সমাজ মাধ্যমে গতকালই তারা এই বিষয়ে যে পোস্ট করে সেটা থেকেও আরও পরিষ্কার এই বিষয়। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বক্তৃতার পরবর্তী পর্বে পুরোটা অংশ জুড়েই বন্দে মাতারাম এবং বাংলায় স্বাধীনতা সংগ্রামের যে উদ্ভব এবং তার যে এগিয়ে যাওয়া সেটা যথেষ্ট ভালো করেই ব্যাখ্যা করেছেন। কিন্তু তার বিরুদ্ধে ওঠা এই হাতিয়ার তৃণমূল আগামী দিনে কিভাবে ব্যবহার করে, বিজেপি তার কিভাবে মোকাবিলা করে, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এবং সেই খবর জানতে আপনাদের দেখতে হবে কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।